এবার একটু বাগানে যাব। আজকে শুক্রবার তো পুজো করব, একটা জবা ডাল নিয়ে আসি, তারপর চান করতে যাব। বৃষ্টি ভেজা চারিদিক, কি সুন্দর লাগছে দেখতে বাগানটা। দেখুন, চলুন আমার গাছগুলোকেও একবার দেখা হয়ে যাবে কি অবস্থা আছে। আজকে চন্দ্রাদি অনেক ফুল তুলে দিয়ে গেছে। এই যে দেখুন, ভালোই আছে, সবাই সুস্থ আছে। এই যে গাছটা দেখুন মরে গেছিলো একদম, হ্যাঁ কি সুন্দর বেঁচে উঠেছে, তাতে আবার ফুল হয়েছে। মুসান্ডা, সাদা মুসান্ডা, আমার বাপের বাড়িতে আছে লাল মুসান্ডা, সেগুলো দেখতে আরও সুন্দর। চলুন দেখি, জবা ডাল একটা দেখতে হবে কোথায় পাওয়া যায়। দাঁড়ান, এইখানে দেখতে হবে কোথায় আছে। দাঁড়ান দেখি, এই যে দেখুন এইটা পেলাম। এত বড় গাছগুলো, কিন্তু সব পাতাগুলো না পোকাতে খেয়ে নিয়েছে। সুস্থ একটা পাওয়া যায় না। এইটাই পেলাম, এটা দিয়েই কাজ চালিয়ে নেবো, আর কি করব। চলুন, বাকি সব তো ছন্দাদিকাল এনেই দিয়েছে, ঘরেই রয়েছে। আর একটুখানি তুলসী পাতা নেব, এখনই তুলে নিই। চলুন দেখি, আমার এই গাছটা থেকেই নিয়ে নেব। এই একটা আর এই একটা, দুটো নিলেই হয়ে যাবে। এই যে এখানে ডাক্তার সাহেবের খাবার রেডি করে দিলাম। এই যে কালকে তন্দুরি রুটি, আর এখানে মিষ্টিটা রয়েছে, হ্যাঁ, আর এখানে এই যে ডাক্তার সাহেবের মুড়ি চিনি জল, এই ভিজিয়ে সব রেডি করে রেখে দিয়ে যাচ্ছি এখন চান করতে। পুজোয় বসেছে, এসে খেয়ে নেবে, নিয়ে বেরিয়ে যাবে নিজের কাছে। এই যে অক্ষয় তৃতীয়ার দিন আমার গোবিন্দকে একটা নতুন জামা পরিয়ে সাজিয়ে দিয়েছি আজকে, দেখুন এই যে। আর এই যে ফল মিষ্টি দিয়ে সবার পুজো দিলাম আজকে। এই যে যিশুর আর আমার জন্যে চা বসালাম। যিশু আজকে খাবে বলছে দুধ চা, একটু সুগার ফ্রি দিয়ে। আমি বলি চল, আমিও আজকে খাবো। আর এই যে দেখুন আমার সুগারের ওষুধ আর প্রেশারের ওষুধ এই যে হাতে করে নিয়ে এসেছি। এই চা করতে দাঁড়িয়েছে তো, এখান থেকে তো নড়া যাবে না, তাই ওই চাটা বসিয়ে দিয়ে যিশুকে জল খাবার দিয়ে এসেছি। যিশু খাচ্ছে, আর আমার জন্য একটুখানি সুজি বানিয়ে নিয়েছি। আজকে তো আর জল খাবারে অন্য কিছু খাওয়া যাবে না, তাই একটুখানি সুজি বানিয়ে টেবিলে রেখে এসেছি ঠান্ডা হতে। আর এই যে চাটা হয়ে গেলে খাবো আর কি। তাই তার আগে এই যে সুগারের ওষুধ আর প্রেশারের ওষুধটা খেয়ে নেব। মর্নিং, আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আপনাদের সবাইকে আমার পূর্বাজ লাইফস্টাইল চ্যানেলে স্বাগত জানিয়ে আজকের আর একটা নতুন ব্লগ শুরু করছি। তো আজকে তো শুভ অক্ষয় তৃতীয়া, আপনাদের সবাইকে অনেক শুভেচ্ছা জানাচ্ছি। আর আজকে আবার শুক্রবার, তা আজকে একটু ঠাকুরকে অক্ষয় তৃতীয়া বলে একটু ফল মিষ্টি দিয়ে পুজো দিলাম। কিন্তু ব্যাপারটা হচ্ছে সব ফল দিয়ে তো আজকে পুজো দিতে পারবো না, যেহেতু আজকে শুক্রবার। সেই জন্যে ওই মানে আজকে শুক্রবার বলে যেটুকু ফল মিষ্টি দেওয়া সম্ভব, এমনি মিষ্টিও দিতে পারবো না, ওই জন্য বাতাসা দিয়ে পুজো দিয়েছি আজকে, ফল বাতাসা দিয়ে। তো যাই হোক, এখন বাজে আজকে অনেক দেরি হয়ে গেছে, অনেক দেরি। আজকে বাজে হচ্ছে এখন মানে 11:45 প্রায়। তো উঠে মানে খাওয়া দাওয়া তো সব করলাম, এত খিদে পেয়েছিল না, সেই জন্য খাওয়া দাওয়া সেরে টেরে নিয়ে তারপরে এই আপনাদের সঙ্গে এখন কথা বলতে দাঁড়িয়েছি আর কি। যিশুও এলো, সকালবেলায় বেরিয়ে গেছিলো, যিশুও এলো, আসতে মা বেটায়, আমি তখন ওই পুজো করে উঠেছি। আমি বলি চল তাহলে দুজনে একসাথে খেয়ে নিই। আর তো ডাক্তার সাহেব তো খেয়ে দিয়ে বেরিয়েই গেছেন। আজকে একটু বাড়িতে ছিলেন, কালকে অনেক রাতে কলকাতা থেকে ফিরেছে তো, ওই জন্য আজকে একটুখানি দেরি করেই গেল। সকালবেলা একটু কথাবার্তা হচ্ছিল, সমস্ত কাজ করতে করতে নানা দরকারি কথাবার্তা সব শুনছিলাম। সেগুলোও তো শোনা দরকার, তাই না বলুন?
তো যাই হোক, সেই সব করে টোরে এই রান্না বসিয়েছি। আগে নিজের খাবারটা তুলে নিয়েছি, আজকে এত দেরি হয়ে গেছে না, একপাশে ভাতটাকে বসিয়ে দিয়েছি, দিয়ে একপাশে আমার খাবারটা করে নিয়ে এই মুগের ডাল বসিয়ে দিয়ে একটুখানি মানে বিশ্রাম পেলাম আর কি। তো যাই হোক, চলুন আপনারা সঙ্গে থাকুন। অক্ষয় তৃতীয়া সারাদিন আজকে কিভাবে কাটাই, কি করি না করি, চলুন আপনাদের সঙ্গে যতটা পারি শেয়ার করব। আপনারা দেখতে থাকুন, সঙ্গে থাকুন। কালকে করেছিলাম ভেন্ডি পোস্ত, আর আজকে করে দিচ্ছি আলু পোস্ত। প্রত্যেক শুক্রবারই আমি ওদের দুজনকে আলু পোস্ত করে দিই, জানেন, ভালো খায় ওরা। আলু পোস্ত তো ওদের দুজনেরই প্রিয় না, মানে এতটাই প্রিয়, এখানে আমি রান্না করছি তো আলু পোস্ত, যিশু এখানে এসে দাঁড়িয়েছে পিছনে হাত বেঁধে, দিয়ে দেখছে, দেখে বলছে, মা আলু পোস্ত হচ্ছে? আমি বলি যে হ্যাঁ আলু পোস্ত হচ্ছে। বিশ্বাস হয়নি, তখনও আলুটা কড়াইতে দেখেনি তো, ওই জন্য বলছে সাচ মেয়ে? আমি বলি হ্যাঁ সাচ মেয়ে। বলে আরে বাহ, তো খুব খুশি হয়ে গেছে। আমি বলি বাহ, আলু পোস্ত শুনে যা করে ধপাস করে পড়ে যাবি যে। বলে কি, আরে তুমি জানো না আলু পোস্ত হচ্ছে বাঙালির প্রাণ। আমি বলি তাই নাকি? বাঙালির প্রাণ না তোদের বাপ বেটার প্রাণ, কি বল? বলে তুমি বুঝবে না। বলে তারপরে আবার টেবিলে গেছে, মা এখানে ধনিয়া রাখা কেন, কি হবে? আমি বলি বড়া হবে। ব্যাস, খুব খুশি আজকে। আলু পোস্ত দেখলে ওদের বাপ বেটা দুজনেরই আর কিচ্ছু চাই না, জানেন, এত ভালোবাসে। কালকে যে ভেন্ডি পোস্ত করে দিয়েছিলাম, খেয়েছে, কিছু বলেনি, সুন্দর খেয়ে নিয়েছে। অথচ ওই ভেন্ডির যদি ঝাল বানিয়ে দিই, ভেন্ডি ভাজা তো খাবেই না, দুজনেই ভেন্ডির ঝাল যদি করে দিই, তাও না খাবো না, অর্ধেক তুলে দেবে আমার পাতে, হ্যাঁ ফেলে দেবে, খাবো না। কিন্তু ভেন্ডি পোস্তটি বানিয়ে দিলে দিব্যি খেয়ে নেবে। ওই যে বলেছি না, এসব হচ্ছে আমার পলিসি, আমার বুদ্ধি বের করতে হয় কিভাবে ওদেরকে খাওয়ানো যায়। তো সেই আজকে তো শুক্রবার, তাই ভাবলাম আর ঝামেলা করে লাভ নেই, আর একটু আলু পোস্ত করেই দিই, দুজনে সুন্দর খেয়ে নেবে, তৃপ্তি হবে আর কি খেয়ে ওদের, সেই জন্যে আলু পোস্ত বসিয়েছি। দেখুন, মায়ের নামে একটুখানি প্রসাদ নিয়েছি ঝুড়িতে করে। তো চলুন পুজোটা দিই। এখনও বলছে যে আরতি হয়নি, 6:30টার সময় আরতি হবে। তো চলুন, এই যে ডালা নিয়েছি, নামটা লিখে দিয়ে দিই, দিয়ে একটু অপেক্ষা করি। এই যে চলুন, এই যে ওদের দুজনের নামটা লিখে দিলাম, দিয়ে এই ঝুড়ির মধ্যে দিয়ে দিলাম, দিয়ে পুজোটা দিয়ে দেবো। চলুন, এখানে থাক, নইলে আবার হারিয়ে যাবে, খুঁজে পাবে না নাম। এই যে চাপা দিয়ে দিয়েছি, এই যে এখানে নাম লেখার জায়গা। তো চলুন পুজোটা দিয়ে দিই। এখনো পুজো শুরু হয়নি, এই যে পুরোহিত এসে গেছে। বুঝবেন? এই যে যিশু আর ডাক্তার সাহেবের নামে প্রদীপ জ্বেলে দিলাম এখানে।
গুড ইভিনিং। তো এখন বাজে হচ্ছে 7:25। এই মাত্র মায়ের মন্দির থেকে একটুখানি ঘুরে এলাম আর কি, ফিরলাম। আজকে তো সেই বন্ধুদের সঙ্গে বেড়াতে যাওয়ার কথা ছিল, কিন্তু যাওয়া হলো না। ওরা ওই বেলা 2:30টার দিকে ফোন করেছিল যে ও যেতে পারবে না। কেন কি হচ্ছে, আজকে ওদের সব মিটিং রয়েছে। হ্যাঁ, আসলে এখন সামনে ভোট তো, আর ওরা সব বিভিন্ন দলের সঙ্গে যুক্ত, আমার মতো তো আর নয়। ওরা বিভিন্ন দলের সঙ্গে যুক্ত, রাজনৈতিক সদস্য সব আর কি। তো ওদের বিভিন্ন দলে ওদের কি মিছিল আছে, মিটিং আছে, সেই জন্য ওরা আজকে যেতে পারবে না। তা কী করবো আর তাহলে। তো আমি আর আমার এক বান্ধবী মিলে আমরা একটু মায়ের মন্দির থেকে ঘুরে এলাম। ভালো লাগলো। আজকে অক্ষয় তৃতীয়ার দিনে মাকে দর্শন করলাম, আপনাদেরও দর্শন করালাম। আর সব থেকে বড় কথা, আজকে বহু বহু মাস বাদে মায়ের আরতি দেখলাম বসে বসে, মন প্রাণ ভরে গেল জানেন তো। আরতি দেখলাম, দেখে টেকে ওখানে প্রদীপ জেলে তারপর এইমাত্র বাড়ি এলাম। আজকের দিনটা ভালো দিন, মায়ের দর্শন করলো। তারপরে যিশুর নামে, ডাক্তার সাহেবের নামে একটু পুজোও দিলাম। অনেক দিন মন্দিরে গিয়ে মাকে পুজো দেওয়া হয়নি, দর্শনও করা হয়নি। আজকে খুব ভালোই লাগলো জানেন তো। ওখানে বসে বসে মায়ের আরতি দেখছিলাম। আপনাদের জন্যও তো ভিডিও নিয়ে এসেছি, আপনারা দেখুন। যারা ভীমা মাকে দেখতে পান না তারা দর্শন করুন। মায়ের আরতি দেখালাম আপনাদের, আরতিও দর্শন করুন আজকের দিনে। তো এই আর কি, এক্ষুনি এসে ঢুকলাম। তো হেঁটে হেঁটেই গেছিলাম, আবার হেঁটে হেঁটেই চলে এসেছি। তো যাই হোক, এখনও ঠাকুরের সামনে প্রদীপটা জ্বালা হয়নি। যাই দেখি, ঠাকুরের সামনে প্রদীপ জ্বালবো, গোপালকে শয়ন দেবো, তুলসী তলায় বাতি দেবো, এখনও অনেক কাজ। তো চলুন তাহলে। হ্যাঁ, এই একটুখানি এসে বসেছি, যিশুকে প্রসাদ দিলাম, ডাক্তার সাহেবের জন্য প্রসাদ তুলে রাখলাম, রেখে এইবার আবার ঘরের কাজকর্ম করবো আর কি। তো খুব ভালো লাগলো আজকের দিনটায়। মানে ওখানে গিয়ে মনে হচ্ছিল ভাগ্যিস আজকে এসেছিলাম এখানে। বহু মাস বাদে গেলাম। এখন নিয়ম কানুন সব বদলে গেছে। এখন তো আর গর্ভগৃহে ঢুকতে দেয় না। আগে আগে যখন আমরা মানে নতুন ছিলাম আমি, তখন সে মানে গর্ভগৃহে ঢুকে অঞ্জলি দিয়ে মায়ের পায়ে আসতাম। কিন্তু করোনার পর থেকে দেখছি সব নিয়ম বদলে গেছে। আর এখন তো আরও দেখছি সব নিয়ম কানুন বদলে সব একদম অন্যরকম হয়ে গেছে। তো যাই হোক, মায়ের দর্শন তো পেলাম, এটাই অনেক, তাই না? এই যে আমাদের পাড়ার কাউন্সিলর, মানে আমাদের ওয়ার্ডের প্রত্যেকের বাড়ি বাড়ি এই যে ঠাকুরের ভোগ পাঠিয়ে দিয়েছে। সকালবেলায় বলছিলাম না আপনাদের যে পুজো হচ্ছে। এই যে দেখুন, এটা কি পোলাও, আর এখানে হচ্ছে পায়েস, আর এই যে এটা কি তরকারি, ছোলার তরকারি নাকি একটা। প্রত্যেক বাড়ি বাড়ি প্রত্যেক বছরই উনি পাঠিয়ে দেন আর কি। ওনার বাড়িতে হতো পুজোটা, এখন এখানে এবছরে এখানে প্যান্ডেল করে করেছে আর কি। তো এই যে আমি যখন আসছিলাম মায়ের মন্দির থেকে তখনই দেখছিলাম যে টোটোয় করে প্রসাদ বিলি করতে বেরিয়েছে আর কি। তো এই যে উপরে ওদেরকে দিয়েছে একটা সেট, আর আমাদের এখানে এই যে একটা সেট। তো এই যে সন্ধ্যা টন্ধা দেখিয়ে একটুখানি চা করতে এলাম। চা জলখাবার খাবো, খিদেও তো পেয়েছে না। আর আজকে তো মানে যা কিছু খেতে তো পারবো না, সেই জন্য একটুখানি চাও বানিয়ে নিলাম আর একটু চা খাবো। যিশু তো কার সাথে ফোনে কথা বলছে, আর ও তো কী সব কিনে টেনে এনেছিল দেখলাম, খাওয়া হচ্ছে। আর ডাক্তার সাহেব তো খাবেই না, সে তো 5টার সময় এসে ভাত খেয়েছে, দই টই দিয়ে ভাত খেয়েছে। ওকে আর এখন কোনো দুধ কফি কিছুই খেতে দেবো না, বুঝলেন। খেলে আবার অ্যাসিড হয়ে যাবে। সেই জন্যে এখন আর কোনো কাজ টাজ নেই, একটু বসবো, বসে একটু বন্ধুদের সঙ্গে কথা টথা বলি। তো চলুন তাহলে, আজকে এখানেই শেষ করে দিচ্ছি। কালকে আবার আমরা দেখা করব নতুন ব্লগে, নতুন বিষয় নিয়ে। আজকের দিনটা খুব ভালো, আর নিশ্চয়ই আপনাদেরও খুব ভালো কেটেছে। আমারও আজকে সারাদিন খুব ভালো কেটেছে। তো চলুন তাহলে, আপনারা সবাই ভালো থাকবেন। আর আমার আজকের ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব প্লিজ করে দেবেন। আর আমার ফেসবুক আর ইনস্টাগ্রামের লিঙ্কটা আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকে, আপনারা তো জানেনই, তবু একবার বলে দিলাম, আপনারা প্লিজ একটুখানি ফলো করে দেবেন, ঠিক আছে?